নমস্কার সবাইকে, মিঠাই লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা ইভিনিংয়ের স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। আমি বাড়িতে যা যা জিনিস ছিল তাই দিয়েই বানিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগতে পারে। দেখুন কেমন হয়েছে, রেসিপিটা একটু দেখলে বুঝতে পারবেন। প্রথমে 2 গ্লাস জল নিয়ে নিয়েছিলাম গ্যাসটা অন করে, আর তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিয়েছিলাম। আর ওই গ্লাসেরই ছোটো গ্লাসটা ছিল, ওই গ্লাসেরই 1 গ্লাস মাপের সোয়াবিন আমি নিয়ে নিয়েছিলাম। যে যেরকম পরিমাণে করবে সেই অনুপাতে সোয়াবিনটা নিতে হবে। নেওয়ার পর আমি ওই সোয়াবিনটা ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে তার মধ্যে লঙ্কা নিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আদা কুচো, রসুন কুচো, পেঁয়াজ সব নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে দিয়েছিলাম, মানে আজ ভাজা। তার মধ্যে নিয়ে নিয়েছিলাম 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ হচ্ছে অ্যারারুট। নিয়ে ওই মিক্সটাকে সম্পূর্ণ ভালোভাবে যেরকম আটা ময়দা মাখা হয় ওইভাবে আমি মেখেছিলাম। আর ওর মধ্যে কিছুটা দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মোটামুটি বাড়িতে যেরকম মশলাপত্র থাকে সেই রকম একটু আধটু মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ওইটাকে দিয়ে ভালো করে ওইটাকে আটা মাখার মতন করে আমি মেখেছিলাম। যেরকম আটা ময়দা মাখা হয় রুটি করার সময়, ঠিক সেইভাবে আমি ওই পেস্টটাকে মেখেছিলাম। আর তার মধ্যে একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। যারা ভেজ খান তারা একটা আলু সেদ্ধ দিতে পারেন, আমি ডিম দিয়ে করেছিলাম তাই আপনাদের বললাম। ওটা মাখা হয়ে যাওয়ার পর একটু হাতে তেল নিয়ে, সামান্য তেল নিয়ে ওটার মধ্যে লাগিয়ে প্রায় 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপরে ওটাকে ভালো করে মেখে নিয়ে আবার একবার ওই যখন করলাম তখন ওটাকে একটু ভালো করে মেখে নিয়ে একটু লেবুর রস দিই। লেবুর রসটা আগে থেকে দিইনি, যদি তেতো হয়ে যায় এই কারণে। ওই জন্য যখন বানাবো তার একটু আগে ওইটাকে মেখে তারপরে ওটাকে আমি কাটলেটের শেপ দিয়েছিলাম। আপনারা যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। আমি একটু কাটলেটের মতন শেপ দিয়ে তেল গরম করে, তেলটা হালকা হালকা গরম হবে তখন আমি কাটলেটগুলো দিয়েছিলাম। যেহেতু একটু মোটা সাইজের করেছিলাম, ভেতর অবধি ভাজা হবে সেই জন্য। দিয়ে ওগুলোকে কড়াই দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছিলাম। তারপরে আমি ওগুলোকে পেঁয়াজ কুচি, শসা কুচি আর টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম। আপনারা যেরকম ইচ্ছা সার্ভ করতে পারেন, আপনারা যার যেরকম ইচ্ছা কোনো চাটনি ফাটনি দিয়েও খেতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। আমি যেরকম করেছিলাম সেইটাই আপনাদের সামনে আপনারা বাড়িতে এই স্ন্যাক্সটা ইভিনিংয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।